নমস্কার সুধী দর্শকবৃন্দ, বিজয় টিভির প্রথম দিনের প্রথম শোতে আপনাদেরকে স্বাগত অভিনন্দন। এনডিএ গভর্নমেন্টের 10 বছরের কালখণ্ডে এক বিশাল ঐতিহাসিক ওমেন্স বিল, যেটা পার্লামেন্টে ফেল হয়ে গেছে। এই পার্লামেন্টে এই বিলের সপক্ষে 298 ভোট পড়েছে আর বিপক্ষে পড়েছে 230। বন্ধুগণ, আজকের আমাদের এই প্রথম শোতে আমরা একটু বিশ্লেষণ করব কেন এই বিলটা ফেল হয়ে গেল। তো আসলে কোনো একটা বিল পাস করতে হলে তার একটা ফিক্স একটা বা মেজরিটি ভোট লাগে, আর সেই ভোটটা না পেলে ওই বিলটা পাস হয় না সংসদে। আজকের এই বিল ছিল 131তম সংবিধান সংশোধনী বিধেয়ক, যেটা মানে বিজেপির লেড গভর্নমেন্টের ফুল মেজরিটি থাকা সত্ত্বেও কারণটা কি? বন্ধুগণ, আমরা কারণটা যদি বিশ্লেষণ করি আমরা জানতে পাবো যে কোনো সংবিধান সংশোধনী বিধেয়ক পাস করতে গেলে তার বিশেষ দুটো নিয়ম ফলো করতে হয়। সেটা হলো, তার মিনিমাম মেজরিটি তো থাকতেই হবে, তাছাড়াও সংসদে উপস্থিত সদস্যের 2/3 মেজরিটি নিয়ে বিলটাকে পাস করাতে হবে। আমরা যদি এই দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, আমাদের টোটাল সংসদের সিট হলো 543টা। এই সিট হিসেবে যেটা কি মানে নমিনাল যেটা মেজরিটি লাগে ওটা তো বিজেপির কাছে আছেই, কিন্তু যখন আমরা উপস্থিত সদস্যের 2/3 মেজরিটি যখন আমরা দেখব, তখন এই বিধেয়ক বিলটি মানে মানে বিপক্ষে যেটা আর কি সপক্ষে যেটা ভোট পড়েছে সেটা সাফিসিয়েন্ট নয়। ইট মিনস আমরা যদি মানে যেটা আর কি মিনিমাম মেজরিটি যদি ভোটিং যদি দেখি আমরা, তাহলে বিজেপির কাছে যেটা অলরেডি 298 ভোট আছে। কিন্তু যখন এটা আমরা উপস্থিত সদস্যের 2/3 মেজরিটি আমরা দেখব, তখন এটার কুল নাম্বার দাঁড়ায় 352টা। তাই এই বিলটা পাস হয়নি। এখন আমরা এই জিনিসটা আরেকটা জিনিস আমরা এই প্রতিবেদনে আমরা লক্ষ্য করব যে এই বিলটার সঙ্গে আমাদের ডিলিমিটেশনের কি সম্পর্ক। বন্ধুগণ, ডিলিমিটেশন আমাদের কেন দরকার হয়? আমরা যদি যেটা আর কি ওমেন্স যেটা বিলস আছে ওটা যদি আমরা লক্ষ্য করি, 334A-তে স্পষ্টভাবে লেখা আছে যে আমাদের এই বিলটি পাস করাতে হলে প্রথমে আমাদের সেন্সাস হতে হবে, তারপরে ডিলিমিটেশন করেই এই বিলটা আমাদের পাস করাতে হবে। বন্ধুগণ, এখন আমরা যদি যেটা 33% যেটা আমাদের ওমেন রিজার্ভেশন যেটা আছে, আমরা এটাকে যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আমাদেরকে ডিলিমিটেশন বহুত জরুরি। ডিলিমিটেশন না হলে আমাদের এই 33% যেটা মহিলা রিজার্ভেশন আছে, এটা আমাদের অ্যাকোমোড করতে অসুবিধা হবে। আর সেই জন্য ডিলিমিটেশনটা জরুরি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যেটা অপোজিশন যেটা ভোটিং করেছে, ভোটিং পার্সেন্টেজে এই বিলটা ফেল হয়ে গেছে আমাদের পার্লামেন্টে। তাই আর হলো বন্ধুগণ, এই যে ডিলিমিটেশনটা অ্যাকচুয়ালি কেন সিদ্ধান্ত নিল বর্তমান চলিত সরকার। বর্তমান সরকারের মতে এখন যে ভোটার্স টু এমপি রেশিও আছে, সেটা অনেক জায়গায় অনেক জায়গায় আছে যেটা কম জনসংখ্যার অনুপাতে কম জনসংখ্যা নিয়ে কেউ এমপি হয়, আর কোথাও আছে যে বেশি জনসংখ্যা নিয়ে একজন এমপি জিতে নির্বাচন হয়ে আসে। এর ফলে একটা
ডিফারেন্স দেখা যায়। আর এই ডিফারেন্সটা দূর করার জন্যই কেন্দ্রীয় সরকার এই যে ডিলিমিটেশনের প্রস্তাবটা নিয়ে এসেছিল, এই সংবিধান সংশোধনী বিধেয়ক। কিন্তু দুর্ভাগ্যবশত এটা মানে ভোটিং না পেয়ে এই বিলটা ফেল হয়ে গেল। তাই এখন আমাদের কথা হলো, এই যে আমাদের পার্লামেন্টের বিলটা ফেল হওয়াতে এটা এটার কারণ এবং কার লাভ এবং কার মানে ক্ষতি বেশি হবে আর এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমি আমার আমার মতে এটা একটা বিশাল বড় মাস্টার স্ট্রোক রুলিং পার্টির। তো আপনাদের মতে কি এই জিনিসটা, এই মানে এর কারণটা আপনাদের থেকে জানতে চাই যে আপনাদের মতে কি এই বিলটা দিয়ে কার লাভ, মানে ফেল হওয়াতে কার লাভ হলো বা পাশ হলে কার লাভ হবে, এটা আপনারা নিশ্চয়ই আমার এই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। বিজয় টিভি সত্যর পথে সত্য সন্ধানে আপনাদের সাথে সবসময় আপনাদের বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিশ্লেষণ এখানে প্রদান করব। আমরা বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সমস্যা এই টিভিতে তুলে ধরব। ধন্যবাদ।